জায়গায় কান্না করলে আল্লাহকে পাওয়া যায়। তিনটি জায়গা আছে যেখানে আপনি কান্না করলে আপনি আল্লাহকে পাবেন। এই তিনটা জায়গায় আপনি কান্না করবেন। আপনি বিপদে পড়েছেন, কষ্টে পড়ে গেছেন, আপনি তিনটি জায়গায় কান্না করবেন, দেখবেন আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহকে পেয়ে যান, এই দুনিয়া আখিরাত সব কিছু আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে আমার হয়ে গেল, পুরো পৃথিবী তার হয়ে গেল। এজন্য অবশ্যই এই তিনটি জায়গায় কান্না করবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আপনি নামাজে সিজদায় গিয়ে কান্না করবেন। কারণ যখন কোনো ব্যক্তি সিজদায় যায় তখন সে মনে করে যে আমার কপালটা মনে হয় কার্পেটে লাগছে, টাইলসে লাগছে, জায়নামাজে লাগছে। নো, হাদিসের ভিতরে এসেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ, যখন কোনো বান্দা সিজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি সিজদায় গিয়ে নফল নামাজে সিজদায় বসে কান্না করবেন। আপনি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায় আপনি কান্না করবেন। আপনি যত বেশি নামাজের সিজদায় কান্না করবেন তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন তখন আপনি কান্না করবেন। কোরআন তেলাওয়াত একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আমরা শুধু মনে করছি যে এই কোরআন বুঝবে তো আলেমরা, ইমাম সাহেবরা বুঝবে, খতিব সাহেবরা বুঝবে, আমাদের বোঝার কি দরকার আছে? নো, আপনি কোরআন বুঝবেন, কোরআন বুঝে পড়বেন, অর্থ বোঝার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত যখন করবেন তখন আপনি কান্না করবেন। এবং 3 নাম্বার হচ্ছে কবরের পাশে বসে আপনি কান্না করবেন। কেননা কবর হচ্ছে এমন একটা জায়গা, আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আয়াত পড়তেন কিন্তু কান্না করতেন না। কিন্তু যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন তখনই তার চোখের অশ্রু দিয়ে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো জাহান্নামের আয়াত পড়েন তখন কান্না করেন না, কবরের আযাব, কবরের ভয়ে কবরের পাশ দিয়ে হাঁটলে আপনি কেন কান্না করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। কবরে যদি কেউ ভালো থাকতে পারে সে হাসরের ময়দানে ছাড় পেয়ে যাবে এবং সে জান্নাতে চলে যাবে। সুতরাং কবরের কাছে আসলেই আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এজন্য কবরের পাশে গিয়ে কান্না করবেন, আপনি আল্লাহকে পাবেন। এই 3টি জায়গায় কান্না করলেই আপনি আল্লাহকে পেয়ে যাবেন।